এবার সামনে এলো সেই 4টি কারণ, যে 4 কারণে নরওয়েকে কখনো হারাতে পারেনি ব্রাজিল। আজকেও কি সেই একই ফাঁদে আটকা পড়বে? 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দুনিয়ায় সবচেয়ে সফল এবং শৈল্পিক দল, যাদের পায়ের জাদুতে এক সময় থর থর করে কাঁপত বিশ্বের বড় বড় পরাশক্তিরা। পেলে, রোনালদিনহো থেকে শুরু করে আজকের নেইমার। ফুটবল ইতিহাসের তাবৎ সব কিংবদন্তিরা যে দলটিতে খেলেছেন, সেই দলটি ব্রাজিল নাকি ফুটবল ইতিহাসের এক সাধারণ দলের কাছে আজও পর্যন্ত জয়হীন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। বিশ্ব ফুটবলের ইতিহাসে ব্রাজিল আজ পর্যন্ত আন্তর্জাতিক মঞ্চে নরওয়েকে কখনো হারাতে পারেনি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় এবং অমীমাংসিত এক ধাঁধা। আজ যখন 2026 ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে জীবন মরণের সমীকরণের আবারও মুখোমুখি এই দুই দল, তখনও ফুটবল প্রেমীদের মনে একটাই প্রশ্ন: কেন ব্রাজিল বারবার ব্যর্থ হয়েছে নরওয়ের বিপক্ষে? কি সেই রহস্য যা স্তব্ধ করে দেয় সেলেসাওদের সাম্বা ছন্দকে? চলুন এই বিশেষ ভিডিওতে ব্রাজিলের এক বিশাল 20 বছরের অভিশাপ এবং তার পেছনের ভেতরের আসল মনস্তাত্ত্বিক ও কৌশলগত রহস্যের নিখুঁত ব্যবচ্ছেদ করা যায়। বন্ধুরা, দুই দলের এই অদ্ভুত দ্বৈরথের সূচনা হয়েছিল 1988 সালে ওজলোর এক প্রীতি ম্যাচে। 1-1 গোলের সেই ড্রয়ের মাধ্যমে ব্রাজিলের মনে প্রথম নরওয়ে ভীতির জন্ম হয়। এরপর 1997 সালের মারিও জাগালোর সেই বিশ্ব সেরা তারকা খচিত ব্রাজিল দলকে 4-2 ব্যবধানে হারিয়ে রীতিমতো পুরো ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দেয় নরওয়ে। তবে ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে বড় দুঃস্বপ্নটি আসে 1998 সালের ফ্রান্স বিশ্বকাপে। মার্সেইল স্ট্রেড ভেলোড্রোমে গ্রুপ পর্বের ম্যাচে নরওয়ের কাছে 2-1 গোলে হেরে বসে রিভালদোর ব্রাজিল। সে বিখ্যাত পরাজয় আজও ব্রাজিলিয়ান সমর্থকদের বুকে ক্ষত হয়ে আছে। সর্বশেষ 2006 সালের প্রীতি ম্যাচেও 1-1 ড্রয়ের মাধ্যমে ভাগ্য বদলাতে ব্যর্থ হয় সিলেসাওরা। 4বারের দেখায় 2বার জয় নরওয়ের, বাকি 2টি ম্যাচ ড্র। অর্থাৎ ব্রাজিলের নামের পাশে জয়ের ঘরটি এখনো শূন্য। ফুটবল বিশ্লেষকদের মতে ব্রাজিল কেন বারবার নরওয়ের বিপক্ষে খেই হারিয়ে ফেলে, তার পেছনে রয়েছে 4টি প্রধান রহস্য ও অকাট্য যুক্তি। প্রথমত, শারীরিক সক্ষমতা ও এরিয়াল পাওয়ার। নরওয়ের খেলোয়াড়দের ফিজিক্যাল শক্তি এবং আকাশচুম্বী উচ্চতা ব্রাজিলের ল্যাটিন ড্রিবলিং এবং কারিগরি দক্ষতার জন্য সবসময় এক মস্ত বড় দেয়াল। বিশেষ করে সেট পিস, কর্নার এবং লং বলের ক্ষেত্রে নরওয়ে তাদের এই শারীরিক শ্রেষ্ঠত্ব কাজে লাগাতে ওস্তাদ, যা ব্রাজিলিয়ান ডিফেন্সকে ভেঙে চুরমার করে দেয়। দ্বিতীয়ত, সুশৃঙ্খল রক্ষণাত্মক ও কাউন্টার অ্যাটাক কৌশল। ব্রাজিলের গতিময় ফুটবলের বিপক্ষে নরওয়ে বরাবরই নিজেদের রক্ষণ ভাগ জমাট রেখে পার্ক দ্য বাস বা রক্ষণাত্মক ফুটবল খেলে। এই জমাট দেওয়াল ভাঙতে গিয়ে ব্রাজিল যখন মরিয়া হয়ে উঠে পড়ে, ঠিক তখনই পাল্টা আক্রমণে কাউন্টার অ্যাটাকে ফাঁকা রক্ষণের সুযোগ নিয়ে গোল করে দেয় নরওয়ে। তৃতীয়ত, ঐতিহাসিক মেন্টাল ব্লক। দীর্ঘদিনে জয় না পাওয়ার কারণে ব্রাজিলিয়ানদের সাবকনসিয়াস মাইন্ডে এক ধরনের মেন্টাল ব্লক বা মনস্তাত্ত্বিক চাপ কাজ করে। মাঠের লড়াই শুরুর আগেই এই ওল্ড রেকর্ড তাদের মনকে এক ধরনের অস্বস্তিতে ফেলে দেয়, যা তাদের স্বাভাবিক সাম্বা ফুটবলে বাধা সৃষ্টি করে। চতুর্থত, প্রস্তুতির ভিন্নতা। ঐতিহাসিকভাবে ব্রাজিলিয়ানরা যেভাবে ল্যাটিন বা ইউরোপের প্রথাগত বড় দলগুলোর শক্তির মুখোমুখি হতে অভ্যস্ত, নরওয়ের ডিরেক্ট বা সরাসরি খেলার ধরন তার চেয়ে অনেকটাই আলাদা। এই ভিন্নধর্মী নর্ডিক কৌশলের সঙ্গে খাপ খাইয়ে নিতে ব্রাজিল বরাবরই মাঠের ভেতরে সংগ্রাম করেছে, কিন্তু অতীত আর বর্তমান কখনোই এক নয়। দীর্ঘ 20 বছরের দীর্ঘ প্রতীক্ষা আর 2 দশকের পুরনো ক্ষতে প্রলেপ দেওয়ার লক্ষ্য নিয়ে আজ রাতে 2026 ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার মহাযুদ্ধে নিউ জার্সির স্টেডিয়ামে নামছে কার্লো আনচেলত্তির ব্রাজিল। এবার তাদের সামনে শুধু ইতিহাস ভাঙার চ্যালেঞ্জই নয়, নরওয়ে দলের রয়েছে বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর গোল মেশিন আর্লিং হল্যান্ড। একদিকে নেইমার, ভিনিসিয়াসদের ব্রাজিলের হেক্সা মিশন বাঁচিয়ে রাখার লড়াই, অন্যদিকে ব্রাজিলের বিপক্ষে নিজেদের অপরাজয় তকমা ধরে রাখার নরওয়েজিয়ানদের জেদ। আজ রাতের লড়াইটা তাই শুধু ফুটবলের নয়, এটি আক্ষরিক অর্থে এক মনস্তাত্ত্বিক যুদ্ধ। বন্ধুরা, আজ রাতে হাই ভোল্টেজ ম্যাচের ফুটবল বিশ্ব কি আবারও সেই পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি দেখবে এবং নরওয়ে কি তাদের অপরাজয়ের রেকর্ড ধরে রাখবে, নাকি নেইমার, ভিনিসিয়াসদের হাত ধরে ব্রাজিল তাদের 2 দশকের অভিশাপ থেকে মুক্তি পেয়ে নতুন ইতিহাস গড়বে? আপনাদের কি মনে হয়, কে জিতবে আজ, ব্রাজিল নাকি নরওয়ে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি লিখে পাঠাবেন।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। ধন্যবাদ।